ট্রেন্ড লাইন প্যাটার্ন দিয়ে আমরা একটা বিষয় বুঝতে পারি, সেটা হচ্ছে মার্কেট অ্যাকচুয়ালি কোন লেভেলটাকে ভাঙবে, কোন লেভেলটা ইম্পর্টেন্ট, এখন কোন লেভেলটা ভাঙার সম্ভাবনা কত পার্সেন্ট, এটা আমরা ট্রেন্ড লাইন প্যাটার্ন দিয়ে বুঝতে পারি। ট্রেন্ড লাইন প্যাটার্ন অনেকগুলো ট্রেন্ড লাইন প্যাটার্ন, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, এরকম অনেকগুলো ট্রেন্ড লাইন প্যাটার্ন আছে যেগুলো আপনাদের জন্য আরো অনেক কঠিন হবে। বাট ইজি হচ্ছে ট্রেন্ড লাইনটা ড্র করা, মার্কেটে ইজি হচ্ছে ট্রেন্ড লাইনটা ড্র করা। মার্কেট এখানে চ্যানেল ক্রিয়েট করলো, চ্যানেল ক্রিয়েট করে মার্কেট এখান থেকে আপ যাচ্ছে, ডাউন যাচ্ছে, আপ যাচ্ছে, এখান থেকে ডাউন যাচ্ছে, আপ যাচ্ছে, এইভাবে মার্কেট এই চ্যানেলের ভিতরে চলতেছে। যখন এই চ্যানেলটাকে মার্কেট ব্রেকআউট করে দিবে, ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট আপ কন্টিনিউ করবে। বুঝাইতে পারছি? এটা হচ্ছে মার্কেটের বৈশিষ্ট্য। জি ভাই। চ্যানেল, একটা চ্যানেলের ভিতরে মার্কেট চলতে থাকলে যখন ধরেন এখান থেকে মার্কেট আপ যাবে, ডাউন যাবে, আপ যাবে, যদি এটাকে ব্রেকআউট করে দেয় তাহলে বুঝতে হবে মার্কেট ডাউন চলে যাবে। আমরা ট্রেন্ড লাইন সিস্টেমেও বুঝি, তাই না? এটা তো আমরা ট্রেন্ড লাইন দিয়েও বুঝি। তাহলে আমাদের এতগুলো প্যাটার্ন না শিখলেও চলবে যদি আমরা ট্রেন্ড লাইন প্রপারলি ড্র করি। এখন কথা হলো ডাবল টপ, ডাবল বটম, ট্রিপল বটম, হেড অ্যান্ড শোল্ডার এন্ড ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, এটা আমি কেন দিলাম? এই পিকচার গুলোই বা আমি কেন দিলাম? আমি অন্য কোনো পিকচার তো আপনাদেরকে দিলাম না, ঠিক না? তারপরে হচ্ছে 1 2 3 বিয়ার, 1 2 3 বিয়ার, এখানে এখানে হচ্ছে 1 2 3 বুল, এখানে হচ্ছে 1 2 3 বুল, ঠিক আছে? তাহলে এইগুলো কেন দিলাম? এর কারণটা কি? এর কারণটা, আপনারা যদি মার্কেট স্ট্রাকচার ভালো মতো বুঝতে চান তাহলে এই পিকচারটা আপনাদের জন্য অনেক ইজি। ট্রিপল টপ, ট্রিপল বটম, এটা হচ্ছে ট্রিপল টপ, এটা হচ্ছে ট্রিপল বটম। উপরের গুলোকে টপ বলা হয়, তাই না? নিচের গুলোকে কি বলা হয়? বটম। বটম বলা হয়। যেহেতু নিচের গুলোকে বটম বলা হয়, তাহলে উপরে 3টা টপ, তাই এটা ট্রিপল টপ। নিচে 3টা বটম, তাই ট্রিপল এটা বটম। বটম। আচ্ছা, আর ডাবল টপ, 2টা টপ, এটাকে বলা হয় কি? ডাবল টপ। আর 3টা টপ, 2টা টপকে কি বলা হয়? ডাবল টপ এবং ডাবল বটম। আর এখানে যদি 2টা বটম থাকে তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের ডাবল বটম, তাই না? এখন কথা হলো এটা মার্কেটে ক্রিয়েট করে কিভাবে, আর এটা দিয়ে আমি কিভাবে ট্রেড করতে পারবো, এটা একটা বিষয়। সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে আপ গেল, আচ্ছা এখান থেকে যদি মার্কেট আপ যায়, আপনি জানেন যে সেলার্স আমাদের যখন এন্ট্রি হয়ে গেল সেলার্স, তাহলে সেলার যদি আমাদের এই লেভেলে টাচ করতে না পারে, পরবর্তীতে যদি আমাদের মার্কেটে বায়ার্স এন্ট্রি হয়, তাহলে বায়ার্সের কি করার কথা? এই লেভেলটাকে ব্রেক করার কথা, তাই না? এই লেভেলটাকে আমাদের বায়ার্সের ব্রেক করার কথা। কেন ব্রেক করার কথা? ও ইমিডিয়েট লেভেলে আসছে, এই মাত্রই তো এই লেভেল থেকে ফেরত গেছে মার্কেটটা, তাই না? কথা বলেন। জি ভাই। এই মাত্রই তো এই লেভেল থেকে মার্কেটটা ফেরত গেছে, যেহেতু এই মাত্রই এই লেভেল থেকে মার্কেট ফেরত গেছে, তাহলে এই লেভেল পর্যন্ত আমাদের মার্কেট কিন্তু যেতে পারে নাই। তাহলে মার্কেটে কারা স্ট্রং ছিল অ্যাকচুয়ালি? কারা স্ট্রং ছিল? যেহেতু বায়ার স্ট্রং ছিল, তাহলে এই লেভেলটাকে ব্রেক আউট করার কথা। যেহেতু এই লেভেলটাকে মার্কেট ব্রেক আউট করতে পারলো না, তার আগেই আমাদের নিচে অলরেডি আমাদের একটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে দিল, তাহলে নিচের লেভেল পর্যন্ত আমাদের একটা গ্যাপ আছে, ঠিক না? জি ভাই। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা ডাউনে ট্রেড করতে পারি, যদি এখানে কোনো প্যাটার্ন না হয় তাহলে করতে পারি। ভাই এখানে তো এখন একটা স্ট্রং ক্যান্ডেল ড্র করছেন, যদি এখানে কোনো উইক ক্যান্ডেল হইতো সেই উইক ক্ষেত্রে কি ক্যান্ডেল আমরা হলে ডাউন ট্রেড করা যাবে নিতে না। পারতাম ট্রেড? উইক ক্যান্ডেল হলে ট্রেড করা যাবে না। উইক ক্যান্ডেলের পরে তো ট্রেড কন্টিনিউ করা ঠিক না। উইক ক্যান্ডেলের পরে ট্রেড কন্টিনিউ করা উচিত কোথায়? যদি স্ট্রং ক্যান্ডেলের পরে উইক ক্যান্ডেল হয় যেটা কন্টিনিউশন চাই, তাই তো? জি তবে ভাই। ডাউনে ট্রেড, কিন্তু উইক ক্যান্ডেলের পরে কখনোই ট্রেড করা উচিত না। বুঝাইতে পারছি? এটাকে কনফার্মেশন নিয়ে ট্রেড করাটা জি ঠিক না। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। জি তাহলে ভাই, ক্লিয়ার। এখানে আমাদের দরকার একটা স্ট্রং ক্যান্ডেল আমাদের অনেক রকম হতে পারে। সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গালফিং হতে পারে, এটা আমাদের টুইজার টপ হতে পারে। টুইজার টপ এখন কি? এখন তো আরেক ভেজাল। আচ্ছা, টুইজার টপ প্যাটার্ন আছে, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, তো সেটা হতে পারে। আমাদের ডার্ক ক্লাউড কভার হতে পারে। অর্থাৎ এটা স্ট্রং ক্যান্ডেল হলেই তো বুঝবেন একটা বিয়ারিশ স্ট্রং প্যাটার্ন, তাই না? একটা প্যাটার্ন হবে। জি ভাই। তাহলে আমরা এখান থেকে ডাউনে ট্রেড নিব যদি নিচের লেভেল পর্যন্ত কি থাকে, এই লেভেল পর্যন্ত গ্যাপ থাকে, তাহলে আমরা ডাউনে ট্রেডটা নিয়ে নিব। কিন্তু এই ক্ষেত্রে যদি মেজর 10 আপ ট্রেন আর মাইনর 10 আপ ট্রেন হয় তাহলে নেওয়া যাবে? তাও নিব। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।
আচ্ছা, হ্যাঁ এখন যখন আমাদের সেলার্স এন্ট্রি হয়ে এই লেভেলটাকে ব্রেকআউট করে দিবে, তখন অলরেডি বায়ার্স এরিয়াটাকে আমাদের ব্রেকআউট করে দিল, তাই না? তখন এই বায়ার্স হুম, এরিয়াটা হবে আমাদের জন্য, এখন আমরা জানি এটা কি লেভেল, তাই না? কি জানি আমরা? কি লেভেল। হ্যাঁ এটা কি আমাদের লেভেল জন্য এখন একই সাথে কি লেভেল এন্ড নেক লাইন। কি কি লেভেল এন্ড নেক লাইন। নেক লাইন নেক লাইন, এনএসিকে ঠিক আছে, নেক লাইন। নেক তাহলে নেক লাইনকে যখন মার্কেট ব্রেকআউট করলো, নেক লাইনকে যখন মার্কেট ব্রেকআউট করলো, তখন মার্কেটে আমাদের রিট্রেসমেন্ট দরকার। রিট্রেসমেন্ট যদি হয়, তাহলে আমাদের ম্যাক্সিমাম পসিবিলিটি এখান থেকে আমাদের মার্কেট আবার ডাউন চলে যাবে। অন্তত পক্ষে 5 মিনিট, কত মিনিট? 4-5 5 মিনিট। মিনিটের জন্য 5 মার্কেট মিনিট ডাউন থাকবে, কিন্তু রিট্রেসমেন্টের পর ট্রেডটা হবে। ট্রেডটা হবে রিট্রেসমেন্টের পর। আমরা 1 মিনিটের ট্রেডও নিতে পারি, 5 মিনিটের ট্রেডও নিতে পারি, ঠিক আছে? হুম ট্রেডও নিতে পারি আমরা, 5 মিনিটের ট্রেডও আমরা নিতে পারি। তবে নিতে পারি। এখানে যখন নেক লাইনকে মার্কেট ব্রেকআউট করলো, তখন এমনিতেও চান্স থাকে পরবর্তী সময়টা মার্কেট ডাউনে থাকবে। রিট্রেসমেন্ট হওয়ার পর পরবর্তী সময়টা মার্কেট ডাউনে থাকবে, কারণ নেক দারুণ। লাইন অনেক গুরুত্বপূর্ণ। নেক লাইন অনেক গুরুত্বপূর্ণ, বুঝাইতে পারছি? আচ্ছা, জি এখন নেক লাইনটাকে যদি মার্কেট ব্রেকআউট করতে না পারে, এখান থেকে আমাদের রিজেকশন, তাহলে এটা আমাদের বায়ার্স এরিয়া থেকে রিজেকশন নিল। হতে পারে এটা আমাদের এই লেভেলকে ব্রেকআউট করবে, হতে পারে এখান থেকে রিভার্স করে আপ চলে যাবে, হতে পারে না? দুইটাই পারে, হুম হুম জি কথা জি বলেন। ভাই, হতে পারে। এখন এখান থেকে মার্কেটটা আপ চলে হতে গেল, চলে পারে। যাওয়ার পর এখন অলরেডি উপরের লেভেলকে দুইবার টাচ করছে, ঠিক না? জি তাহলে উপরের লেভেলকে হ্যাঁ দুইবার টাচ করছে, আমাদের নিচের লেভেলটাকে ব্রেক করার কথা ছিল। কোন লেভেলটাকে ব্রেক করার কথা ছিল? নিচের লেভেলটাকে। নিচের কিন্তু নিচের লেভেলটাকে লেভেলটাকে নিচের দ্বিতীয়বার টাচ লেভেলটাকে করে কি করতে পারে নাই? ভাঙতে পারে ব্রেক নাই। ব্রেক এখন করতে পারে। আমাদের কিন্তু পসিবিলিটি থেকে যায়, 70% পসিবিলিটি থাকে মার্কেট উপরের এই লেভেলটাকে ভাঙবে। তাহলে এখানে যদি বুলিশ প্যাটার্ন হয়, আমরা আবার ট্রেড নিতে পারি, কথা বলেন। হ্যাঁ যেহেতু লেভেলে জি টাচ ভাই, করে নিতে নাই, পারি। গ্যাপ হ্যাঁ নেওয়া আছে, যায়। গ্যাপ আছে না এখানে? গ্যাপ জি আছে, আমরা ইচ্ছা করলে হ্যাঁ আমরা আছে। এখানে ট্রেডটা নিতে পারি। আচ্ছা, এখন যেহেতু মার্কেট আমরা থার্ড টাইম, পেলাম শেষ করতে দেন। এখন যেহেতু ভাই মার্কেট অনেক এখানে ক্ষেত্রে তো দেখা যায় এরকম সিচুয়েশন থেকে মার্কেট ডাউনে এসে পড়ে। যখন ডাউনে যাবে, তখন তো আমাদের ডাবল টপ হয়েই গেল। যখন ডাউনে চলে গেল এখান থেকে, তখন তো আমাদের ডাবল টপ হলো না, জি কথা বলেন। হ্যাঁ তাহলে আমরা ডাবল টপ ক্রিয়েট করার আগে একবার ট্রেড করলাম, কোথায়? এই ক্যান্ডেলে, তাই না? জি পরবর্তীতে ডাবল টপ হওয়ার পরে আমরা রিট্রেসমেন্ট নিব, দেন এখান থেকে 5 মিনিটের ট্রেড করব। ক্লিয়ার? জি হুম, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, তাহলে এখানে আমাদের কি হয়ে গেল? ডাবল টপ, তাই না মাসুদ? জি হুম ভাই। তাহলে আমাদের ডাবল টপ ক্রিয়েট হলো না, ডাবল টপ ক্রিয়েট হলো না সাপোজ ধরেন। এখন ডাবল টপ ক্রিয়েট তো নাও হইতে পারে, এরকম হতে পারে না যে ডাবল টপ ক্রিয়েট হয়নি মার্কেটে? হ্যাঁ হতে পারে, তাই তো? হুম তাহলে ডাবল টপ যদি ক্রিয়েট না হয়, সেই ক্ষেত্রে আমাদের মার্কেট এখানে যদি দেখি যে বায়ার্স এরিয়া ধরে মার্কেট আপ চলে গেল, আমাদের এই নেক লাইনটাকে যদি ব্রেকআউট করে, তাহলে ডাবল টপ হবে মাসুদ? জি ভাই জি ভাই। নেক লাইনকে যদি ব্রেকআউট করে, তবে কি ডাবল টপ হবে? উম, না ভাই, ওই যদি নেকলাইন কে ই করে তাহলে হবে না। নেক লাইনকে ব্রেকআউট করলে ডাবল টপ হবে না? হবে তো। ব্রেকআউট করে ভাই যদি ডাউনে আসে তাহলে হবে, আর তাহলে ওইখান নেক থেকে যদি লাইনকে আপনার ব্রেক উপর করলেই দিকে তো আবার ক্যান্ডেল ডাউনে হয়ে চলে যায়। আসবে নাকি? তাহলেই তো ডাবল টপ হয়ে যাবে আমার, নাকি? ও জি ভাই। তাহলে আমরা ডাবল টপের জন্য ট্রেড করলাম এই ক্যান্ডেলে। আপনি ভাবতেছেন যে এই ক্যান্ডেলে আমরা ট্রেড করলাম, এই ক্যান্ডেলে, তাহলে এটা তো আমরা এই লেভেলকে ভাঙতে পারলো না বিধায় আমরা ট্রেড করলাম। এই লেভেলকে ভাঙতে পারলো না বিধায় আমরা এই লেভেল পর্যন্ত কি করলাম? ট্রেড করলাম, তাই না? ট্রেড করলাম। হুম, যখন এই লেভেলটাকে ভাঙবে, তখন কি আমাদের ডাবল টপ হবে না? যখন এই লেভেলকে ভাঙবে, জি তখন ভাই, আমাদের তখন ক্লিয়ার ডাবল ডাবল টপ টপ হবে। হয়ে যাবে। আচ্ছা, যদি ডাবল টপ হতে না পারে, ডাবল টপ হলে কিভাবে ট্রেড করবো সেটা তো আমি বলেই দিলাম। রিট্রেসমেন্ট হবে, দেন আমাদের ট্রেড হবে, তাই না? আমি বলেই হুম, দিলাম, জি ভাই। 5 মিনিটের কিন্তু ট্রেড।
কিন্তু ভাই আমাদের মার্কেটে প্রিভিয়াস তো অনেক আরো ক্যান্ডেল থাকবে, তো এইখান থেকে আমরা কিভাবে আর কি এটা ড্র করব, ডাবল টপ আমরা হয়েছে শুধু কিনা এই কিভাবে লেভেল বুঝবো? লাস্ট লেভেল গুলো ফলো করবো, লাস্ট লেভেল গুলো। ঠিক আছে, আর এগুলো তো মার্কেটে সেম দেখাই দিব, সেম কালার হবে। দেখাই দিব জি ভাই। মার্কেটে দেখাই দিব। তারপরে এখান থেকে তাহলে এই লেভেলটাকে এখন এই লেভেলটাকে দুইবার টাচ করে আসছে, তাহলে নিচের লেভেলটাকে ভাঙার কথা ছিল। নিচের লেভেলটাকে যেহেতু ভাঙতে পারে নাই, তাহলে উপরের লেভেলটাকে ভাঙার সম্ভাবনা ছিল আমাদের 70%। কত পার্সেন্ট? 70% ভাঙার সম্ভাবনা থাকে। 7%। তাহলে এখান থেকে 70%। আমরা আবার এই গ্যাপ থাকলে এখানে জন্য ট্রেড নিতে পারবো, আর গ্যাপ না থাকলে আমরা ট্রেড নিব না। বুঝাইতে পারছি? জি ভাই, ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি আমাদের এখানে যদি আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হয়, এখানে যদি আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে এটা কি হবে? এখানে গ্রিন ক্যান্ডেল হয়ে ভাই আমাদের এটা এই তো লেভেলে ক্লোজ। তাহলে আমরা এখন ওয়েট করব, কারণ এই লেভেলটাকে ভাঙার সম্ভাবনা 70%, না ভাঙার সম্ভাবনাও তো আমাদের 30%, নাকি? তাহলে জি আমরা ভাই। এখান থেকে আপে ট্রেড নিব না? ট্রেড নিব না, ওয়েট করব। যদি এটাকে ব্রেকআউট করে যায় তাহলে মার্কেট ইম্পালসিভ, রাইট? হ্যাঁ। বলেন, ইম্পালসিভ, জি ভাই, ইম্পালসিভ। ইম্পালসিভ। আর যদি মার্কেট এটাকে ব্রেকআউট না করে, যদি এটাকে ব্রেকআউট না করে, তাহলে নিচের লেভেলটাকে ভাঙবে সম্ভাবনা 90%। কারণ উপরের লেভেলকে অলরেডি 3বার টাচ করে আসছে, সে ভাঙতে পারে নাই। তার মানে উপরের লেভেলটা এখন খুবই স্ট্রং। এখানে প্রাইস দুর্বল, এখানে কি প্রাইস দুর্বল, প্রাইস দুর্বল। লেভেলটা এখানে আমাদের খুবই স্ট্রং। নিচের লেভেলটাকে যেহেতু 2বার টাচ করছে, এখানে নিচের লেভেলটাকে ভাঙবে এখন পসিবিলিটি 90%, 95%। তাহলে এখানে আমরা ট্রেড নিতে পারবো না? পারবো, পারবো। যদি আমাদের এই নেক লাইনটাকে কিন্তু ভাই ব্রেকআউট, আমরা তো শেষ করতে দেন, শেষ করতে দেন। যদি আমাদের এই নেক, আমাদের যেহেতু উপরের লেভেলটাকে ভাঙতে পারেন, উপরের লেভেলটাকে ভাঙার সম্ভাবনা ছিল 70%, কিন্তু ভাঙতে পারলো না, আমাদের এন্ট্রি হয়ে গেল বিয়ারিশ। তাহলে এখন মার্কেটে মাস্ট বি সেলার স্ট্রং, মাস্ট বি সেলার স্ট্রং। লেভেল এখানে আমাদের জন্য স্ট্রং হয়ে গেছে, প্রাইস এখানে আমাদের জন্য দুর্বল হয়ে গেছে। মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি নিচের লেভেলটাকে মার্কেট কি করবে? ভাঙবে। ব্রেক করব। নিচের লেভেলটাকে মার্কেট ভাঙবে। তাহলে আমরা নিচের লেভেল পর্যন্ত যদি গ্যাপ থাকে তবে আমরা ট্রেড করব, আর যদি গ্যাপ না থাকে তাহলে কি আমরা ট্রেড করব? না। না ভাই, ট্রেড অ্যাভয়েড করব। এই ক্যান্ডেলে আমাদের কোনো গ্যাপ রইলো না, একটা ক্যান্ডেল হয়ে গেছে, এই ক্যান্ডেলটা আমাদের কোনো গ্যাপ নাই, এরকম হতে পারে না? এরকম হতে পারে, হতে পারে। এটা যদিও গ্যাপ আছে বাট কাজ তো করছে লেভেলে, তাই না? লেভেলে, তাহলে নিচে যদিও লেভেলটাকে ভাঙার সম্ভাবনা আমাদের কত পার্সেন্ট? 90%। আমাদের যেহেতু কাজ করছে আমরা ট্রেড নিব না, আমরা ওয়েট করব। তো পরবর্তীতে যখন আমাদের এই নেক লাইনটাকে ব্রেকআউট করবে, তাহলে এটা হবে আমাদের জন্য নেক লাইন। নেক লাইনকে যখন ব্রেকআউট করবে, তাহলে ক্লিয়ার ইনফরমেশন মার্কেট দিয়ে যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের ইম্পালসিভ, রাইট না রং? ইম্পালসিভ। তাহলে ইম্পালসিভ এর পরে আমাদের এখন প্রয়োজন কি? প্রয়োজন কারেক্টিভ। কারেকশন কি প্রয়োজন মার্কেটে? কারেকশন। এখন আমাদের কারেকশন হবে, এখানে বিয়ারিশ প্যাটার্ন হবে, দেন আমি শিওর মার্কেট এখান থেকে কমপক্ষে 5 মিনিট ডাউন থাকবে। কত মিনিট? 5 মিনিট ডাউন থাকবে। বা এখানে বিয়ারিশ প্যাটার্ন হলে তো আমরা এই পর্যন্ত লেভেলে গ্যাপ থাকলে আমরা ট্রেড নিতেই পারি, তাই না? আর বিয়ারিশ প্যাটার্ন যদি আমাদের জি ভাই, নিতে পারি। তাহলে আমরা 5 মিনিটের ট্রেড করবো সরাসরি ডাউনের জন্য। বিয়ারিশ ক্যান্ডেল যদি লেভেলকে ব্রেকআউট করে, বিগ কোনো ক্যান্ডেল না হয়ে, তাও আমরা 5 মিনিটের জন্য ট্রেড করতে পারবো। বুঝাইতে পারলাম? আসলে বিষয়টা কি আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, এটা এখান থেকে ডাউন আসলো, এখান থেকে মার্কেট আপ গেল, এখান থেকে আবার মার্কেট ডাউন আসলো। যদি বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করে দেয়, ক্লিয়ার ইনফরমেশন মার্কেট ডাউন ট্রেন্ড। হ্যাঁ, আমি যদি এটুকু মুছে দেই তাহলে এই সিচুয়েশনের সাথে মিলবে কি মিলবে না বলেন তো? মিলবে? মিলবে। আচ্ছা, তাহলে আমরা যদি খেয়াল করি যে এখানে হচ্ছে আমাদের বায়ার্স ক্যান্ডেল, অনলি বায়ার্স ক্যান্ডেল, নট সেলার ক্যান্ডেল। বায়ার্স ক্যান্ডেল ফলো করলাম আমরা, শুধু বায়ার্স ক্যান্ডেল, প্রিভিয়াস সেলার্স এর গোষ্ঠী মারেন। পরবর্তীতে মার্কেট ডাউন চলে আসলো, ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড,
কথা বলেন। জি ভাই। ইম্পালসিভ, কোনো সন্দেহ আছে এরিয়াটা ইম্পালসিভ? না, কোনো সন্দেহ নাই। তাহলে আপনি যদি এখানে এই এরিয়াটুকু মুছেও দেন, আমি এটুকু এখান থেকে মুছে দিলাম, তাহলে আমাদের মার্কেট কি ডাউন ট্রেন্ড স্টার্ট? কথা বলেন। তাহলে আমাদের প্রত্যেকটা জি ভাই, ডাউন ট্রেন্ড স্টার্ট। বিষয়ের সাথে মিলে যায়, তাই না? ট্রেডিং এর একটা যুক্তি আছে, ট্রেড করলেই হবে না, ট্রেডিং যুক্তি বুঝতে হবে। যে আমি যে প্রত্যেকটা বিষয় শেয়ার করছি, আপনি দেখেন প্রত্যেকটা বিষয় একটা বিষয়ের সাথে মিলে যাবে, খেয়াল করেন আপনি। তাহলে এটা হবে কি, তখন আমাদের তখন এখান থেকে তো যেহেতু গ্রিন উঠছে, তাহলে প্রিভিয়াসলি অবশ্যই বিয়ারিশ ছিল, ছিল না? ছিল। তারপরে আমাদের গ্রিন, তারপরে এটা হচ্ছে আমাদের এটা, তাহলে 1 2 3 বিয়ার প্যাটার্ন হয়, বিয়ার হয়। তাহলে আমাদের সবগুলো ওয়েতেই আমরা বুঝতে পারবো। তাহলে তখন এটা আমাদের হয়ে যায় আমাদের জন্য ট্রিপল টপ। কি হয়ে যায়? ট্রিপল টপ। ট্রিপল টপ। তাহলে ট্রিপল টপ কিভাবে ক্রিয়েট হয় সেটা আমি বললাম। তাহলে এটা হবে আমাদের জন্য কি, নেক লাইন। হ্যাঁ, নেক লাইনটা যখন মার্কেট ব্রেকআউট করবে, তখন তো মার্কেট এমনিতেই পসিবিলিটি 15-20 মিনিট 10-15 মিনিট মার্কেট ডাউন কন্টিনিউ করবে, তখন নেক লাইনকে মার্কেট ব্রেকআউট করবে। তারপরে শুধু আমরা ওয়েট করব, নেক লাইনকে ব্রেকআউট করবে, রিট্রেসমেন্ট তো হবেই, হবে না মার্কেটে? হবে। রিট্রেসমেন্টের পর কি আবার বিয়ারিশ ক্যান্ডেল আসবে না? আসবে। যদি রিট্রেসমেন্ট স্ট্রংলি আপ চলে যায়, তাহলে তো আর কোনো কথা নাই, আছে কি? না, না ভাই। যদি আমাদেরকে রিট্রেসমেন্ট এখান থেকে স্ট্রংলি আপ নিয়ে যায়, তাহলে কি আর কোনো কথা আছে? না। না ভাই। আর যদি স্ট্রংলি আপ নিয়ে যেতে না পারে, তারপরে যদি আমাদের বিয়ারিশ ক্যান্ডেল আসে, আমরা এখান থেকে 5 মিনিটের ট্রেড নিতে পারবো। সেটা লেভেলে ক্লোজ হলেও নিতে পারবো, লেভেলকে ব্রেকআউট করলেও নিতে পারবো, লেভেলে গ্যাপ দিলেও নিতে পারবো। 5 মিনিটের ট্রেড বুঝাইতে পারছি? 1 মিনিটের ট্রেডের ক্ষেত্রে শুধু আমরা জি ভাই। লেভেলে গ্যাপ দিছে কিনা, লেভেল পর্যন্ত গ্যাপ আছে কিনা, অথবা লেভেলে টাচ করে লেভেলে ক্লোজ হয়েছে কিনা। লেভেলে টাচ করে ক্লোজ হলে আমাদের প্রিভিয়াস একটা রুলস আছে কিভাবে ট্রেড করতে হয়, তাই না? তাহলে সেই রুলসে আমরা এখানে ট্রেড করতে পারবো। তাহলে এখানে আমরা কিন্তু অনেকগুলো ওয়ে পাচ্ছি না? ক্লিয়ার সবাই? জি ভাই। একটা কোশ্চেন ছিল ভাইয়া, হ্যাঁ, একটা কোশ্চেন আছে হ্যাঁ, বলেন। ভাই। নেক লাইন কি ফার্স্ট এডটাই হয়, সেকেন্ডটা কি ধরবো না আমরা? দুইটা মিলেই তো নেক লাইন, Second দুইটাতে এই একই লেভেল হবে, পুরো বটমটা মিলে দুইটাতে একই লেভেল হবে, দুইটাই তো নেক লাইন, নেক লাইন। এখান দিয়ে যে নাজরুল ভাই, মার্কেটটা এটা কোন পজিশনে আমরা ট্রেড প্লেস করব? মার্কেট যখন রেঞ্জিং থাকবে, না আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড? সবচেয়ে ভালো নেক লাইনকে ব্রেকআউট করার পর ট্রেড করা, আর যদি গ্যাপ থাকে সেই গ্যাপের জন্য ট্রেড করা। ভিডিওটা ভালো করে দেখবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, এত পাগল হেন না। আচ্ছা, যেমন ধরেন ওখানে তো মার্কেট, আজকে তো মার্কেট জঘন্য খারাপ, খালি খারাপ, ইতিহাসের সর্বোচ্চ খারাপ। আচ্ছা, এখন আমি বলছি এটা হচ্ছে আমাদের জন্য, ফলো করেন কি বলি, ফলো করেন। এখান থেকে মার্কেটটা কি হলো, ডাউন আসলো, তাই না? এখান থেকে আপ গেল, এখান থেকে আবার ডাউন আসলো। তাহলে এই লেভেলটাকে কি করার কথা? ব্রেক করার ভাঙতে পারে নাই, তারা আগে বুলিশ ক্যান্ডেল, তাহলে এই লেভেল পর্যন্ত গ্যাপ আছে। বলেন, তাহলে এই ক্যান্ডেলের জন্য আমরা আপে ট্রেড নিতে পারি, পারি কিনা? আচ্ছা, আমরা আপে ট্রেড নিতে পারি। তাহলে এখানে আমরা ট্রেড নিলাম অ্যাকচুয়ালি কিসের জন্য? ডাবল টপ তৈরি হওয়ার জন্য, তাই না? ডাবল বটম, সরি, ডাবল বটম। অ্যাকচুয়ালি কি এখানে ডাবল বটম ক্রিয়েট হয়ে গেছে না ইনকমপ্লিট আছে? না ভাই, হয় নাই, কিন্তু তারপরে উইন করছি, তারপরে কিন্তু ট্রেডটা আমরা উইন করছি, কারণ এই লেভেল পর্যন্ত গ্যাপ আছে আমরা। তারপরে এখান থেকে যদি ব্রেকআউট করে এখানে রিট্রেসমেন্ট হইতো, তারপরে আমরা এখান থেকে 5 মিনিটের জন্য ট্রেড নিতাম। সেটা তো আমাদের ইম্পালসিভ এর সূত্রেও মিলে যায় না? মিলে যায় না? মিলে যায়। যেমন এটা ইম্পালসিভ, তারপরে হচ্ছে কারেক্টিভ ওয়েভ, আবার ইম্পালসিভ। তাহলে আমাদের তো এমনিতেও মিলে যায়, এটা নেক লাইন, তাই না? কথা বলেন। আপনি যদি ফলো করেন, এটা কি আমাদের এখান থেকে মার্কেট ডাউন আসলো, এখান থেকে মার্কেট আপ গেল, আবার এখান থেকে ডাউন আসলো, আবার এখান থেকে মার্কেট আপ গেল, আবার এখান থেকে মার্কেট ডাউন আসলো, অ্যাকচুয়ালি কি মার্কেট নেক লাইনকে ব্রেকআউট করলো না? নেক লাইন তো এটা উপরেরটাও উপরেরটাও নিচেরটাও না নেক লাইন? যদি উপরেরটাকে ব্রেকআউট করতো, তাহলে আমাদের ডাবল টপ হতো, তাই না? কথা বলেন। জি ভাই।
না উপরটা ব্রেকআউট করে ডাবল টপ, ডবল কিন্তু ভাই ব্রেকআউট তো নিচেরটা করছে। এবার ডাবল টপ। নিচেরটা করলে ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট ডাউন চলে যাবে, সেটা তো আমি বললাম। তাহলে ইম্পালসিভ হুম তারপরে ফার্স্ট প্যাটার্ন 5 মিনিটের ট্রেড, লেভেলে রাইট ক্লোজ 1 মিনিটের ট্রেড, দুটোই হতে পারে। গ্যাপ থাকলে 1 মিনিটের ট্রেড হতে পারে, গ্যাপ নাই এখান থেকে 5 মিনিটের ট্রেড হতে পারে। ইজি সিস্টেম, তারপরে বুঝতেছেন না, আপনার মাথায় ঢুকতেছে না, বুঝলাম না। ইজি ব্যাপার, ভাই এখনো ভাই মাথায় ক্লিয়ার হয় নাই। এখনো ক্লিয়ার হয় নাই? আচ্ছা, ভিডিওটা বারবার দেখবেন, তাহলে ক্লিয়ার হবে। বারবার দেখবেন। ভাই নেক কিভাবে ড্র শেষ করতে দেন, শেষ করতে দেন। এখান থেকে মার্কেট ডাউন আসলো, এখান থেকে আপ গেল, আবার এই লেভেলটাকে কি করার কথা? ভাঙার কথা। ব্রেক করার ভাঙতে পারলো না, এখান থেকে আপ চলে গেল, আবার এই লেভেলটাকে ভাঙার কথা, তাই না? জি ভাই, ভাঙলে আমাদের কি হইতো? ডাবল বটম। ডাবল বটম হইতো। আচ্ছা, হয়নি। এখন এখানে আমাদের ক্যান্ডেল প্যাটার্ন, নিচের লেভেল পর্যন্ত গ্যাপ থাকলে আমরা ট্রেড নিতে পারবো। তাহলে এখান থেকে আবার ডাউন আসলো, আবার ডাউন আসলো, তাহলে নিচের লেভেলটাকে ভাঙার সম্ভাবনা ছিল আমাদের কত পার্সেন্ট? 70%। কত পার্সেন্ট? 70%। 70%। ভাঙতে পারলো না, উপরের লেভেলটাকে ভাঙার সম্ভাবনা কত পার্সেন্ট? 90। উপরের লেভেলটাকে কি ভাঙছে? জি ভাই ভাই, ভাঙছে। কিন্তু ভাই এইসব সিচুয়েশনে ট্রেড নিলে তো আপনার ওই যে মার্জিন অফ সেফটি অনুসরণ করে ট্রেড নিতে হবে। ট্রেড কিভাবে করতে হয় সেটা বুঝে যাবেন, আগে ক্লাস বোঝেন, আগে ট্রেড আরে রে পাগল রে। এই জন্য না তো ভাই, আপনাদের, কারণ ওই যে আপনি যে বললেন ওই আপনি যে ক্যান্ডেলের আচ্ছা শেষ কথাটা করুন। বললেন, তারপরে যখন এই লেভেলটাকে ক্যান্ডেল হইছে। আমরা জানি মার্কেট কোন দিকে মুভ করবে, এটা আমাদের শুধুমাত্র কি একটা আমাদের শুধুমাত্র একটা অনুমান। আমরা শুধুমাত্র মার্কেটের ভবিষ্যৎবাণী করব, মার্কেট কোন দিকে যেতে পারে, বুঝাইতে পারছি? যাইতে পারে। আমরা শুধুমাত্র মার্কেটের ভবিষ্যৎবাণী করব যে মার্কেট কোন দিকে যেতে পারে। তাহলে এখান থেকে মার্কেট আমাদের ট্রিপল টপ ট্রিপল বটম হয়ে গেছে, নেকলাইনকে ব্রেকআউট করতে, এটা নেকলাইন জি ভাই হয়ে গেছে। ব্রেক করার পর মার্কেট যখন রিট্রেসমেন্ট করলো, রিট্রেসমেন্ট কি স্ট্রং না উইক? স্ট্রং রিট্রেসমেন্ট। এবং তারপরে কি আপনি বুলিশ প্যাটার্ন পাইছেন যেখান থেকে 5 মিনিটের ট্রেড নেবেন? পাইছেন? জি না, পান নাই। তাহলে এখানে যদি 5 বুলিশ প্যাটার্ন পেতেন তবে তো আপনি 5 মিনিটের ট্রেডটা করতেন, ঠিক না? তাহলে এটাকে ভাঙার সম্ভাবনা ছিল আমাদের 90%। তাহলে এখানে যদি আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা পরে যদি আমাদের গ্যাপ থাকতো, তাহলে কি আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিতাম না? জি ভাই নিতে পারতাম। তাহলে আমরা এই বিষয়গুলো শুধু এই ট্রেন লাইন প্যাটার্ন দিয়ে বুঝতে পারি। যখন উপরে নেক লাইনটাকে ব্রেকআউট করে মার্কেট ধরে রাখতে পারলো না, কিন্তু ব্রেকআউট করে দিল নিচের নেক লাইনকে, নাকি? হ্যাঁ জি ভাই বলেন। জি ভাই, একটা লেভেলে যখন মার্কেট বারবার হিট করবে তখন সেটা নেক লাইন, বুঝাইতে পারছি? জি আচ্ছা, তাহলে এটা নিচের নেক লাইন, এটা উপরে নেক লাইন কোনটা, ওইটা না? ওইটা। আচ্ছা, আমি নেক লাইন বুঝাইতে চেষ্টা করতেছি, আর কিছু না। এখন যখন আমাদের নিচের লেভেলটাকে ভেঙে দিল, তখন কি পসিবিলিটি নাই মার্কেট 10 থেকে 15-20 মিনিট ডাউন থাকবে? এটা বলি নাই? বলছি। তাহলে আমরা এখন ওয়েট করব, কিসের জন্য ওয়েট করব? রিট্রেসমেন্টের জন্য ওয়েট করব, ঠিক না? এই লেভেল পর্যন্ত রিট্রেসমেন্টের জন্য ওয়েট করব, অথবা তার আগেও আমাদের রিট্রেসমেন্ট হয়ে বিয়ারিশ প্যাটার্ন হবে। তাহলে বিয়ারিশ প্যাটার্ন কি এখানে আমাদের কোনো স্ট্রং বিয়ারিশ প্যাটার্ন হইছে? বলেন। না ভাই হয়নি। আমরা ট্রেড অ্যাভয়েড করব। কি করব? ট্রেডটা অ্যাভয়েড করব। তারপর আমাদের নেক লাইনেও কিন্তু মার্কেট হিট করেনি, করছে কি লেভেলে? এটা কি লেভেল বলতে পারেন? যখন আমাদের এটা আবার আপ চলে গেল, এখানে বিয়ারিশ প্যাটার্ন, আপনি এখান থেকে 5 মিনিটের ট্রেড করতে পারেন, এখান থেকে 5 মিনিটের ট্রেড করতে পারেন। আচ্ছা, কিন্তু না করাটাই বেটার। যদি ফার্স্ট টাইম যায় তবেই বেটার। হ্যাঁ, যদি ফার্স্ট টাইম যায় তবেই বেটার। এটা হচ্ছে আমাদের ট্রিপল বটমের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ট্রিপল বটম। আমাদের একটা লেভেলকে কয়বার হিট করলো সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই লেভেলটাকে মার্কেট কয়বার হিট করলো? এই লেভেলটাকে মার্কেট একবার হিট করে গেল, এখানে একবার রিভার্স করলো, এখানে দ্বিতীয়বার আবার রিভার্স করলো, তৃতীয়বারও এই লেভেলটাকে রিভার্স করলো। উপরের লেভেলটাকে ভাঙবে পসিবিলিটি অনেক বেশি। আচ্ছা, এখন উপরে আমাদের এখানে একবার রিভার্স করছে, এখানে একবার, এখানে দুইবার,
তাহলে থার্ড টাইম আমাদের এই লেভেলটাকে ভাঙার সম্ভাবনা আমাদের অনেক বেশি ছিল, তাই না? অনেক বেশি ছিল। হ্যাঁ তাহলে এইভাবে শুধু আমরা চিন্তা করব, আমরা ডাবল টপ ডাবল বটম দিয়ে গ্যাপ থাকলে ট্রেড করব। কিরকম গ্যাপ থাকলে ট্রেড করব সেটা আমি দেখাচ্ছি। যেমন ধরেন এটা আমাদের মার্কেট, আচ্ছা এটা আমাদের কি দেখেন, ফলো করেন। এখান থেকে মার্কেটটা ডাউন আসলো, ঠিক না? এখান থেকে আপ গেল, কথা বলেন। তাহলে এখান থেকে যখন মার্কেট ডাউন আসলো, এটাকে কি করার কথা? ভাঙার কথা। ভাঙতে পারছে কি না, তাহলে উপরের লেভেল পর্যন্ত গ্যাপ আছে আমাদের বুলিশ প্যাটার্ন। আমরা এখানে ট্রেড করব। কেন ট্রেড করব? ডাবল টপের উদ্দেশ্যের জন্য ট্রেড করব। কিসের জন্য ট্রেড করব? ডাবল টপ হবে এই আশায় আমরা ট্রেড করব। ক্লিয়ার? কিন্তু ভলিউম দেখার দরকার নেই দাদা। কেন ভলিউম দেখবেন না? ভলিউম বিষয়টা তো আলাদা। মার্কেট স্ট্রাকচার বিষয় আর ভলিউমের সাথে কোনো সম্পর্ক আছে নাকি? হ্যাঁ, আছে সম্পর্ক? নাই। আচ্ছা, এখান থেকে মার্কেট কি করলো? ফলো করেন। আপ গেল, এখান থেকে মার্কেট ডাউন আসলো, এখান থেকে আবার আপ গেল। তাহলে এখানে একটা বিয়ারিশ প্যাটার্ন, নেক্সট লেভেল অফ দি গ্যাপ, আমরা এখানে ট্রেড নিতে পারি? হ্যাঁ, তাহলে নেক লাইনটাকে যখন ব্রেকআউট করলো, নেক লাইনটাকে ব্রেকআউট করার পর, নেক লাইন ব্রেকআউট করলো আমাদের এই ক্যান্ডেলে। জি নেক লাইন যখন আমাদের ব্রেকআউট করলো, তখন আমাদের মার্কেট ম্যাক্সিমাম পসিবল ডাউন করার রিট্রেসমেন্টের পর বিয়ারিশ প্যাটার্ন দেখে আমরা বুঝবো, ঠিক না? কথা বলেন। রিট্রেসমেন্টের পর আমরা বিয়ারিশ প্যাটার্ন দেখে বুঝবো যে মার্কেট অ্যাকচুয়ালি আমাদের ডাউন কন্টিনিউ করতে চাচ্ছে কি না। ক্লিয়ার না? তাও ক্লিয়ার না? ক্লিয়ার ক্লিয়ার। এইভাবে যদি আমারে কেউ বুঝাইতো যে আমি এখন বিশ্বের প্রো ট্রেডার থাকতাম। তো ডাবল টপ ডাবল কখনো যে বড় বড় রিজেকশন দেখা যায়, তখন বড় বড় রিজেকশন মার্কেটে যখন বিগ বিগ রিজেকশন হয়, বিগ বিগ ক্যান্ডেল হয়, তখন ট্রেড করা থেকে বিরত থাকাটাই বেটার। ট্রেড করা থেকে বিরত থাকাটাই বেটার। এখানে আমাদের মার্কেট এখান থেকে আপ গেল, এখান থেকে মার্কেট ডাউন আসলো, এখান থেকে মার্কেট রিভার্স করছে। এই লেভেলকে ভাঙার কথা না? কথা বলেন। ভাঙতে পারে না। তাহলে নেক লাইনকে ব্রেকআউট করে দিছে, ম্যাক্সিমাম পসিবিলিটি পরবর্তী সময়টা মার্কেট ডাউন থাকতেছে। বুঝাইতে পারছি না পারি নাই? কিন্তু ভাই রিট্রেসমেন্ট হয়ে এই লেভেলে টাচ করে বিয়ারিশ প্যাটার্ন হওয়াটা আমাদের জন্য বেটার যদি টাচ হয়। আর আপনি যদি মেজর ট্রেন্ডের পক্ষে যদি মাইনর ট্রেন্ড পান, তবে আপনি 5 মিনিটের ট্রেড অনায়াসে করতে পারেন। আপনাকে আর তেমন কিছু দেখতে হবে না। কিন্তু এখানে মেজর ট্রেন্ডের এগেইনস্টে ছিল এই মাইনর ট্রেন্ড, রাইট? বুঝাইতে পারছি রায়হান? আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। আপনারা ভিডিওটা ভালো করে দেখেন ভাই, প্লিজ ভিডিওটা দেখেন, কালকে আবার ক্লাস করাই। হ্যাঁ, ভিডিওটা ভালো করে দেখেন, মার্কেটে খুঁজে দেখবেন, একটু মার্কেটে সময় দেন, ঠিক আছে? এত জমিদার হয়েন না, ঠিক আছে? খালি আমি বুঝাই যাব আপনারা সময় দিবেন না। এখান থেকে মার্কেট ডাউন আসছে, এখান থেকে আপ গেল, এই লেভেলটাকে নিচের লেভেলটাকে ভাঙার কথা, ভাঙতে পারে নাই। তাহলে উপরে আমাদের এখানে ক্রিয়েট করলো কি? ডাবল বটম ক্রিয়েট করছে, ফলো করেন। করছে? এখানে আমাদের বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করছে। এখান থেকে 5 মিনিটের ট্রেড নেন। ইম্পালসিভ ক্লিয়ার ইনফরমেশন, মার্কেট মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড স্টার্ট। আর কেমনে বুঝাইতাম? আচ্ছা ভাই থাক, আজকে এই পর্যন্তই থাক, মাথাটা গরম করেন না। আর ভিডিওটা ভালো করে দেখেন, তারপরে আগামীকালকে আবার ক্লাস হবে। আগামীকালকে, হ্যাঁ? আর আগামীকালকে যদি আমি না পাই, বোঝেন নাই সেটা আলাদা কথা, কিন্তু পিকচার দিবেন, ভুল হোক পিকচার দিবেন। আপনি যা বুঝছেন তার উপর ঠিক আছে? আপনি যা বুঝছেন তার উপর ভিত্তি করে পিকচার দিবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই।